তোমার জুতো পড়ে গেছে। ফুল থ্রটল রাইড হচ্ছে। কাঁসাই নদীর ব্রিজ। আহা, কতদিন পর। গুড মর্নিং জয়পুর ফরেস্ট। আমাদের সামার রোমার চলছে, সবাই গাড়ি কোল্ড স্টার্ট করে নিচ্ছে। দারুণ, এই কটেজগুলো তো দারুণ, ভালো একটা অভিজ্ঞতা হলো। চা দিয়ে গেছে। একটা মেমোরি আছে তাহলে। ও দারুণ জুতোটা। আস্তে আস্তে গাড়ি ফাঁকা হচ্ছে, এক একজন বেরিয়ে যাচ্ছে এক একজনের বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক বেরিয়ে গেছে। এখন ঘড়ি কাটায় বাজে 9:30। এই স্টিকারটা লাগাবো আবার এখানে। রেডি হয়ে গেলাম আজকে যাত্রার জন্য। এই রুমের কন্ডিশন আর বাইরেটা দেখাবো। সবাই অনেকেই বেরিয়ে যাচ্ছে, অয়নদাও রেডি হয়ে গেছে, আমরাও রেডি। দেখা যাক কোন দিক দিয়ে যাওয়া যায়। আমার ইচ্ছা আছে খড়গপুর হয়ে যাওয়ার, তো দেখছি বাকি কোম্পানি কি বলে। আর বাকি তো খুব সুন্দর ছিল আমাদের এই স্টেটা। এখানে বাইকে ভরে গেছিলো, এখন বাইক অনেক খালি হয়ে গেল। এটা খুব মেমোরেবল একটা ট্রিপ হয়ে থাকবে আমার লাইফে। খুব খুব ক্লোজ টু হার্ট এই গ্রুপটা আমার। আর কি বলবো, দারুণ দারুণ। আর এই যে চারকোল হেঁটে চলে বেড়াচ্ছে, পিছনে কিছু একটা লুকাচ্ছে। এই যে বিপ্রোর গাড়ি। হ্যালো, ইয়ো, কোন দিক দিয়ে যাবে? আমরা আরামবাগ হয়ে যাবে। আবার কিছুজন বলছে আবার মুকুটমণিপুর। আবার গরমে কে ঘুরবে, বাপ ঘোরাটা টাফ হয়ে যাবে। আমারও মনে হচ্ছে আরামবাগের রাস্তা দিয়ে কেটে পড়ি, সিরিয়াসলি যা গরম। দারুণ লাগলো, অনেকদিন পর আবার একসাথে সবাই মিলে, খুব ভালো লাগলো। আবার নেক্সট দেখা হবে আমাদের চিলপিল। একদম দেখা হবে, একদম দেখা হবে। দারুণ দারুণ লাগলো সত্যি। ঈদের সব থেকে আরামের জীবন। রেডি বাইক? তোমার বাইক কোনটা? ওইখানে অয়নদা, কুমারজিৎ, আমরা রেডি তো একদম রাইডের জন্য, বাড়ি যাওয়ার জন্য রেডি একদম। এই ডিউকটা কার? আচ্ছা, আমরা সবাই রেডি, বেরোবো। এই যে সামার রোমার ট্রিপের স্টিকার লাগিয়ে দিয়েছি, সবাই মোটামুটি রেডি। এবারে বেরোবো। বাইরে অলরেডি বেরিয়ে গেছে 2-3 জন। বেরিয়ে পড়েছি, আমাদের পরপর বাইকগুলো আসছে। রাস্তায় একটু কাদা, সেটা কোনো বড় ইস্যু নয় বড় অ্যাডভেঞ্চার বাইকে। তো আমরা যাচ্ছি খড়গপুরের রাস্তা দিয়ে, তার কারণ রাস্তার কন্ডিশন একটু বেটার, যদিও একটু ডিস্টেন্স বেশি পড়বে, 40 কিলোমিটার মতন। এখান থেকে ধরুন 180 কিলোমিটার মতন যেতে হবে। তবুও রাস্তাটা খুব ভালো, মসৃণ আর সিনিক। এই গরমকালে জ্যাকেট পরে রাইড করার সময় ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে থাকলে প্রচণ্ডই গরম হয়। গ্রামের এলাকা, খুব সুন্দর রাইড হলো গতকাল।
খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ভীষণ ভালো ছিল। ব্রেকফাস্টেও বেশ বড় স্প্রেড ছিল। আর একটা গ্রুপ ওই দিকে এগিয়ে গেছে, আমরা এই ভিতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি ক্যানালের পাশ দিয়ে। পিক গ্রীষ্মকাল, যদিও বৃষ্টি হচ্ছে, সামান্য সামান্য জল রয়েছে। এইটা হচ্ছে প্রপার সামার রাইড। আপনারা আগে দেখেছেন একদম চিলি কোল্ড ওয়েদারে ওখানে রাইড করলাম সান্দাকফুতে। এখন এটা হচ্ছে একদম পিক গরমে, মোরামের রাস্তা, লাল মাটি, আহা হা, কি দুর্দান্ত লাগছে। রাইড করলে অতটা গরম মনে হয় না, গাড়ি মুভিংয়ে অনেক হাওয়া লাগে, কিন্তু দাঁড়িয়ে থাকলে রাইডিং জ্যাকেট পরে প্রচণ্ড ঘাম হয়, যেটার কারণে অনেক এক্সশন হতে পারে, টায়ার্ডনেস, ডিহাইড্রেশন হতে পারে। তো টাইম টু টাইম জল খাচ্ছি, হাইড্রেটেড রাখছি নিজেকে। দারুণ লাগছে, দারুণ। স্টেডি থাকতে হবে এই রাস্তায়, কারণ একটু ভুল ট্র্যাকে চলে গেলে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাবে। এই সব রাস্তায় ট্র্যাকশন কন্ট্রোল খুব হেল্প করে। স্কিড ফিড খেলে ও পাওয়ার কাট করে দেয় ইঞ্জিনের, তো সেই কারণে আবার গাড়ি ট্র্যাকশনে ফিরে পায়। এখান থেকে আবার একটা বাঁদিকেও কত সবজির চাষ হয়েছে, দেখুন কি সুন্দর জায়গা। এই যে হ্যাঁ হ্যাঁ দেখছেন, ওরা ভাবছে আসলে আমরা এয়ারবেসটায় যাব না, ওটাকেই চাতাল বলছে এখানকার লোকেরা। চাতাল মানে ফ্ল্যাট উঠোন টাইপের, সেটাকেই চাতাল বলে। একটু কনফিউশন আছে রাস্তা নিয়ে, দেখছি কি হচ্ছে। এই দেখুন মেদিনীপুরের গ্রামের বাড়ি, সরি মেদিনীপুর নয়, এটা হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুরের আন্ডারে পড়ছে। ম্যাপ কি বলছে? জঙ্গল ছেড়ে একদম গ্রামে চলে এলাম, কত সবজি চাষ হয়েছে দেখুন। একটা হাইওয়েতে এসে উঠলাম। ও বাবা, লর্ড অল্টো দেখুন, বাজিগার। ঠিক আছে, তো পেট্রোল পাম্প বন্ধ অনেক জায়গায়, সেইটা একটা আশঙ্কার কারণ। কি হয় ব্যাপার আর কি। যদিও আমার ফিউল রেঞ্জ দেখাচ্ছে 210 কিলোমিটার, আর আমি খুবই ইকোনমিক্যাল মোডে চালাচ্ছি বাইক, তো আশা করছি খুব একটা ইস্যু হবে না পেট্রোল নিয়ে। রাস্তায় কোথাও একটা পেট্রোল পাম্প পেলে ভরিয়ে নেব। এই যে আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে গেলাম, ওখানে একটা ফটক আছে, ওটার পরে শুরু হয়ে যাচ্ছে মেদিনীপুর। ওই যে গড়বেতা 10 কিলোমিটার, আর খড়গপুর এখান থেকে 70 কিলোমিটার। চলে এসছে জঙ্গল, আহা হা হা। ওয়েস্ট বেঙ্গল ইজ ভেরি বিউটিফুল। দিস ইজ পিক সামার্স and we are cruising through West Bengal. West Bengal's lungs, you might say. This is Salboni forest, and this is superb natural beauty. The road is good. Get a good bike and go for riding, or even if you want, you can drive. It's an awesome feeling. এই যে শিলাবতী নদী, যদিও নদীতে না জল আছে, মোটামুটি জল আছে, খুব বেশি না থাকলেও। এই নদীগুলোই এখানকার লাইফ লাইন, কী বলুন তো, চাষাবাদের জন্য এই নদীগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। যদিও এখন রেগুলার বৃষ্টি হচ্ছে, সেটা একটা ভালো জিনিস। কিছু একটা আলোচনা চলছে। আমার কাছে ইন্টারকম নেই বলে আমি সব মিস করে যাই। এনিওয়ে, শুধু রাইডটাই এনজয় করি আর আপনাদের সাথে বকবক করি। আর একটু এগিয়ে চলে এলাম গড়বেতার জঙ্গলে। এই যে গড়বেতার মোড়, এখান থেকে মনে হয় এই ঘাটাল হয়ে যাবে নাকি। দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এই ঘাটালের রাস্তা,
হ্যাঁ ম্যাপ ঘাটাল দিয়ে দেখাচ্ছে। এটা দিয়ে একদম সোজা রাস্তা। চলো ওটা দিয়ে যাই, কোনো ব্যাপার না। আমি ঘাটাল দিয়ে আগে যাইনি কোনো দিনও, এই রাস্তাটাই নিলাম, তার কারণ এটার কোনো কনজেশন হয় না। এটা খুব সুন্দর মেদিনীপুর হয়ে রাস্তাটা আমার দেশের জায়গা হয়ে যাচ্ছে আর কি। দেশ বলতে আমি বড় হয়েছি খড়গপুরে, মানে খড়গপুর প্রপার। আইআইটি খড়গপুরের ভিতরে ছিল আমার স্কুল। তো আমার এডুকেশন, আমার আপব্রিঙ্গিং অনেকটাই খড়গপুরের অ্যারাউন্ডে হয়েছে। খড়গপুর আমার চরিত্র গঠন করতে অনেক সাহায্য করেছে। খড়গপুর থেকে আমি অনেক কিছু শিখেছি, সত্যি কথা। ফুল থ্রটল রাইড হচ্ছে। আহা হা হা, দারুণ দারুণ। এই জঙ্গলটা আমার ভীষণ ক্লোজ টু হার্ট। অথচ যখন খড়গপুরে থাকতাম এদিকে খুব বেশি আসা হতো না। ওহো, অয়নের অয়নের মনে হচ্ছে। চলো, চপ্পলটা খুলে পড়ে গেল। সামনে একটা খুব সুন্দর ফ্লাইওভার, এটা সম্ভবত চন্দ্রকোনা ট্রেন লাইনের। তোমার জুতো পড়ে গেছে, জুতো জুতো আসছে। অয়নদার জুতোটা পড়ে গেছে। ওফ, কি লাগছে এই জায়গাটা। ওপর থেকে পুরো দেখা যাচ্ছে একদম দারুণ। নিচে ছোট্ট একটা স্ট্রিম। আমার সামনে অয়নদা, আমার সামনে এখন ডক্টর সমদীপ। আমরা শালবনির জঙ্গলে প্রবেশ করে ফেললাম। খুব সুন্দর গ্রিনারি। আহা, আরেকটা জঙ্গলে প্রবেশ করে ফেললাম। চলো সামনে গিয়ে থামবো। থামবে? আমরা একটা ছোট্ট পিট স্টপ দিয়ে দিচ্ছি। এই যে এখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে তারপরে আবার আমরা এগিয়ে পড়েছি। সুন্দর জঙ্গলগুলোর মাঝখান দিয়ে যেতে আমার দারুণ লাগে। আমার মেদিনীপুরের জঙ্গল খুবই সুন্দর লাগে। এইদিকে রোড ট্রিপটাও খুব সুন্দর, খুব সিনিক জঙ্গল আর কি। পাহাড় তো সেরকম নেই। ইনফ্যাক্ট পাহাড় হচ্ছে সেই পুরুলিয়া যেতে হবে। বাবা, পুরো জাম। এই রাস্তাটার পুরো ডান দিকটাই আর কি মেদিনীপুর টাউনে ঢোকার রাস্তা এটা। বাঁদিকে কেশপুর, সোজা গেলে খড়গপুর। তু ঘর রোদ। তাহলে অয়নদা, অ্যাকচুয়াল সামার রোমার এটাই হচ্ছে, তাই তো? একদম। সিগন্যালটা ছাড়তে একটু টাইম লাগবে মনে হচ্ছে। ততক্ষণে একটু ফ্রাই হয়ে যাবো আমরা। আমার অবস্থা এই যে, সবাই দাঁড়িয়ে আছে, সবাই একদম রেডি আছে, একদম মোটরজিপির মতন।
সবাই আমরা সুন্দর রাইড করছি। মেদিনীপুর অ্যান্ড পলিউশন সি। স্পিড ব্রেকার দিয়ে রেখেছে এরকম, খুব বেশি স্পিডে চালানো যাবে না। এই রাস্তা এমনিতেও আমি দেখেছি ছোটবেলা থেকেই বেশ ট্রাফিক থাকে। উনি একজন ডাক্তার, পরে আমি একটা ম্যানেজার, একটি প্রাইভেট কোম্পানিতে আমি জব করি। আর এই হচ্ছে কংসাবতী ব্রিজ, কাঁসাই নদীর ব্রিজ, বহু পুরনো এই ব্রিজ। কংসাবতীতে ভালো জল আছে, বাঁধ দিয়ে রেখেছে অবশ্য ওই দিকটায়। বাহ, নদীর উপরটা কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়া পেলাম। মেদিনীপুর ক্রস করে গেলাম, এবার যাচ্ছি টুয়ার্ডস খড়গপুর। ওরা বাদিকে চলে যাব। দারুণ দারুণ, সবাই আসুক। যে আমাদের গাড়িগুলোকে এখানে রাখা আছে এরকমভাবে। অর্কিড রেস্টুরেন্টে এসে থেমেছি আমরা কোলাঘাটে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার। বাইক চালালে কিছু মনে হচ্ছে না, কিন্তু বাইক থেমে থাকলে প্রচণ্ডই গরম হচ্ছে। জ্যাকেটটা নিয়ে এসির ভিতরে যাব। এই যে বাইক ট্রিপে বেরোলে খাওয়া দাওয়া কিন্তু একদম 1 নম্বর হওয়া চাই, তাই তো কল্যাণ? এই যে ডক্টর ইলিশ মাছ খাচ্ছে, অয়নদা খাচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর আমি খাচ্ছি কাতলা মাছ। তো এই টোটাল 387 কিলোমিটারের ট্রিপ কমপ্লিট করে এলাম। প্রচণ্ডই গরম। বাইক, থ্যাংক ইউ টু কেটিএম গ্রুপ এত সুন্দর একটা ট্রিপ অর্গানাইজ করার জন্য। সত্যি সত্যি ভীষণ ভালো লেগেছে আমার। এরপরে আবার চিলপিল বা এর পরের রাইডগুলোতে অবশ্যই যাব, একদম কথা রইল। থ্যাংক ইউ গাইজ, কিপ এক্সপ্লোরিং।